মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর সারা রাজ্য জুড়ে বিভিন্ন শহরের বড় বড় সবজির বাজারগুলিতে দেখা যাচ্ছে টাস্কফোর্সকে নজরদারি চালাতে। শহরের বাজারগুলিতে টাস্কফোর্সের অভিযানের পর দাম কিছুটা কমবে বলে আশাবাদী ক্রেতারা। যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে, শহরের বাজারগুলিতে দাম নিয়ন্ত্রণে অভিযান চললেও গ্রাম এলাকার বাজারগুলিতে দাম নিয়ন্ত্রণে কবে এ ধরনের অভিযান করা হবে, এই নিয়ে সাধারণ মানুষ জানতে চাইছে। লাগাতার সবজির মূল্যবৃদ্ধি নিয়ে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। এর মধ্যেই গত 9 তারিখ নবান্ন থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে সবজির দাম নাগালের মধ্যে আনতে হবে। সেজন্য তিনি রাজ্যের সমস্ত বাজারগুলিতে টাস্কফোর্স সহ পুলিশ, সিআইডি এবং আইবিকে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ধমকের পর টাস্কফোর্স যে কিছুটা সতর্ক হয়েছে সে কথা বলা যেতেই পারে। এই মুহূর্তে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি বিভিন্ন শহরের বাজারগুলিতে সবজির দাম: আলু 40 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা, রসুন 300 টাকা কেজি, লঙ্কা 100 থেকে 120 টাকা কেজি, টমেটো প্রতি কেজি 100 টাকা। বাজারে গিয়ে সবজির এই দাম শুনে অনেকেই পকেট চেপে ধরছেন। তবে টাস্কফোর্সের অভিযান শুরু হওয়ার পর দাম যে অনেকটা নিয়ন্ত্রণে আসতে চলছে এমনটাই মনে করছে সাধারণ ক্রেতারা। সবজির বাজার করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানালেন, গ্রামে যে বাজারগুলি রয়েছে সেখানে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। কিছু পাইকার এবং কিছু সবজি ব্যবসায়ী কম দামে কৃষকদের কাছ থেকে সবজি কিনে চড়া দামে বিক্রি করছেন। এই নিয়ে ক্রেতারা রীতিমতো অসন্তুষ্ট। এদিকে গ্রামীণ এলাকার সবজির ক্রেতারা, সাধারণ জনগণ চাইছেন প্রশাসন যদি গ্রামের সমস্ত বাজারগুলিতে অভিযান নাও করতে পারে, অন্তত ব্লক স্তরে যে বাজারগুলি, বড় বড় বাজারগুলি রয়েছে সেগুলিতে অভিযান যদি করা হয় তবুও দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিছুটা হলে কমবে বলে তারা আশা করছেন।